যে আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে মাহে রমজান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনে করাই দিচ্ছে, বান্দা প্রতি বছর 11 মাস পরে আমি রমজান এনে থাকি, রমজানের চাঁদ উঠাই। আমি আল্লাহ চাই একটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখবেন, যুবক ভাই তোমরাও মনে রাখবা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু আপনি আমার প্রত্যেকটা বান্দাকে জানায় দিয়েন দুইটা কথা। একটা হলো আন্নী আনাল গফুরুর রাহিম, আমি আল্লাহ বড় বেশি দয়াশীল, আমি বড় বেশি ক্ষমাশীল, আমি মাফ করতেই চাই বেশি, দয়া করতেই চাই বেশি, আমি জান্নাতে দিতে চাই বেশি। তবে এতটুকু বইলেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শত সুযোগ শত ব্যবস্থাপনা জাহান্নাম থেকে বাঁচার বিভিন্ন পদ্ধতি বিভিন্ন বিষয় আমি আল্লাহ দেওয়ার পরেও যে নাফরমানি করে জাহান্নামে যাবে তারও বলে দিয়েন আমার জাহান্নামের আযাব কিন্তু বড় কঠিন, আমার আযাব কিন্তু বড় কঠিন। বন্ধু এটা ওরে শুনাইয়েন, ওরে এটা জানাইয়েন। তো কোরআনুল কারীমের এই বক্তব্য দ্বারা উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে আছে একটা সহজ জিনিস বুঝেন। একটা হলো আমার কাছে লাঠি আছে, আমার কাছে মায়া আছে। মানে আমি বললাম দেখ আমি কিন্তু মায়াও করি কিন্তু আমার কাছে কিন্তু লাঠি আছে, মানে আমি ফিডাও দিতে জানি, এই তো না। কিন্তু নিয়ম হইল যে মায়াও আছে লাঠিও আছে। তফাৎ কি? তফাৎ হইল লাঠি ওইখানে, মানে লাঠি তো আমি না, লাঠি একটা ভিন্ন জিনিস, ওইটা আমাকে নিতে হবে, এরপরে ফিডা দিতে হবে। আর মায়া যেটা, দয়া যেটা, এটা তো আমার ভিতরেই আছে, এটা আমার কি সত্তার মধ্যেই আছে, এটা তো আলগা খান থেকে আনতেই তো না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর শাস্তির চাইতে আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা এটা বেশি। লাঠি নিবার আগেই বান্দা যদি চোখের পানি ফেলে দেয়, আর আল্লাহ বলবেন লাঠি তো নিবে ওইখান থেকে, শাস্তি তো দিবে আলগা জায়গা থেকে, মাগফিরাত তো রহমত তো আল্লাহর সত্তার মধ্যেই আছে। এজন্য আল্লাহ তখন তার চাইতে আগে বলবে, যা বান্দা চোখের পানি দেখে মাফ করে দিলাম। এই জন্য দোস্ত আল্লাহ বহুভাবে চায়, বিভিন্ন আঙ্গিকে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আল্লাহ বলছে বান্দা আমি তোমার জন্য সহজটা চাই, আমি তোমার জন্য কঠিন করতে চাচ্ছি না। আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই বান্দা, আমি জাহান্নাম দিতে চাই না বান্দা। এভাবে বারবার কোরআনে আছে। আল্লাহ বলছে বান্দা আমি জান্নাত দিতে চাই। এই জন্য কতভাবে একবার বলছে বান্দা 11 মাস আমার ইবাদত করো, এবার আবার বলছে আচ্ছা যাও বান্দা 11 মাসে ঘাটতি হইছে, কমতি হইছে, আচ্ছা এবার ঘুরে দাঁড়াও, আমি আবার 11 মাসের চাইতেও বেশি দামি করে আরেকটা মাস দিলাম, এই মাসটা রমজান, এটার একটা একটা সেকেন্ড হীরা মণি মুক্তার চাইতে দামি বানায় দিলাম। এখানে তুমি সেজদা দিবা একটা, হিসাব উঠবে 70টা। তুমি সেজদা দিবা একটা, হিসাব উঠবে 700, হিসাব উঠবে 7000, হিসাব উঠবে 70,000, 7 লাখ 70 লাখ, 7 কোটি 70 কোটি 70,000 কোটি। কারো জন্য আল্লাহ বলবে ফেরেশতা তুমি নাকি লেখো না, আমি আল্লাহ নিজে লিখব। আরে আব্বা 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না? কথা বলে না? 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন। 12 তারিখ ইসরাফিল ফু দিবে নাকি? তাহলে তোমরা বড় হইবা আরো। আল্লাহ যদি তোমার করে হায়াত দেয়, তোমাদের যাদের 14, 16, 18, 20, 25 বছর বয়স, একটা সুন্দর সময় তোমাদের, একটা গোল্ডেন টাইম, একটি সোনালী সময় তোমার। আশ-শাবাবু বাইনা দুআফাইন, তাফসীরের মধ্যে আছে যৌবন হচ্ছে মানুষের দুইটি দুর্বলতার মাঝে। অর্থাৎ এখানে একটা কাপড় দিছে, এখানে একটা কাপড়, এই যে দেখেন দুই পাশের কাপড় দিয়ে ব্যারিকেড দিয়ে বুঝাইছে এতটুকু জায়গা মাহফিলের জন্য আজকে কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ঠিক না? তো আল্লাহ তাআলা বলছে বান্দা আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আমি আল্লাহ দুই পাশে দুইটা দেওয়াল উঠাইছি তোমার হায়াতের, আর মাঝখানে কিছুটা সময়
একটু সময় শক্তি দিছি, আর এই শক্তির মাঝের টাইমের দুই পাশে, এক পাশে হলো শিশুকালের দুর্বলতা, আর এক পাশে হলো বৃদ্ধকালের দুর্বলতা। এই দুই দুর্বলতার মাঝখানে আমি আল্লাহ ক্ষণিক অল্প সময়ের জন্য দিয়েছি যৌবনের শক্তি। কিছু করলে যৌবনেই করো, গড়লে যৌবনেই গড়ো, দুনিয়াও সাজাও আখেরাতও সাজাও। এখানেও তুমি সেজদা দাও, দুনিয়ার প্রয়োজন, শক্তি তো আছেই, তোমার দুনিয়ার চাহিদা তো সবই পূরণ হবে, যৌবনের চাহিদা তো পূরণ হবেই। আমি আল্লাহ তাআলা এই চাহিদাও দুনিয়া পূরণ করব, আর যৌবনের এই শক্তিতে আমারে সেজদা দিয়া রাখো, আমি আল্লাহ আরশ আজিমের পাশে তোমারে বসাবো, সেদিন আমার পাশে বসবা। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশাব্বি লা সাবওয়াতা লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই যুবক যৌবন সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও অস্থিলতা, বেহায়াপনা, মনের কুচাহিদা, হারাম গুনাহ থেকে নিজেকে বিরত রাখে প্রতিনিয়ত, খোদার কসম নবী বলে আল্লাহ নিজে ওই যুবককে দেখে ফেরেশতাদের সামনে আশ্চর্য বোধ করে, আশ্চর্য প্রকাশ করে। আল্লাহ ফেরেশতাদেরকে যেন ডেকে বলে, ফেরেশতারা দেখো না, ওরে আমি শক্তি, সাহস, হিম্মত, যৌবনের শক্তি, লজ্জাস্থানের শক্তি, শারীরিক শক্তি সব দিছি, কিন্তু আমি মাওলাকে ভয় করে ও গুনাহ থেকে বাঁচে, ওরে জান্নাত দেব না, দেবটা কাকে? আল্লাহ নিজে অবাক হয়। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু। এই জন্য সমস্ত নওজোয়ান, আমি কোনোভাবেই আর দেরি করতে পারছি না, যেভাবে হোক এই প্রচন্ড জ্যামের কারণে আমার সবটা টাইম এলোমেলো হয়ে গেছে। আমি অনুরোধ করছি তোমাদের কাছে, প্রিয় ভাই, উঠো না তোমরা, আরো হযরত ওলামায়ে কেরাম বয়ান করবে, আব্বা আরো কিছুক্ষণ বয়ান শোনো। পানি যতক্ষণই পড়বে তোমার কলিজায় ততটাই নরম হবে। তুমি শোনো, ওলামায়ে কেরামের কথা শোনো। আমি শুধু এতটুকু অনুরোধ করছি, এই আয়াতটা এই জন্যই পড়ছি, সেই রমজান আমাদের সামনে, সেই রমজান আমাদের সামনে আর অল্প কয়দিন, আর 1 মাস বাকি নাই। আমি দয়া করে অনুরোধ করছি, আল্লাহ তাআলা ওয়াদা দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিছুক্ষণ উপাস থাকা রমজানে, দোস্ত, এতটুকুর নাম রমজান না, এতটুকুর নাম না রোজা না, এটা শ্রেষ্ঠতম আজিমুশ শান একটি ফরজ ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে বর্ণিত ইসলামের মৌলিক 5টি ভিত্তির এটা একটি অন্যতম ভিত্তি। আল্লাহর ওয়াদা, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি রমজান মাসের চাঁদ দেখবা, আমার বন্দিগি, আমার গোলামি, গুনাহ ছেড়ে দিবা, আমার ইবাদতে লেগে যাবা, ঈদের চাঁদ উঠবে, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। এই জন্য একটা যুবক, প্রিয় ভাই, নওজোয়ান, আমি তোমাদেরকে বলি, মাহে রমজানকে সামনে রেখে তুমি প্রস্তুতি নাও। এবারে রমজানকে সামনে রেখে তুমি বদলাইবার সিদ্ধান্ত নাও। তুমি নিয়ত করো, এটাই হয়তো জীবনের শেষ রমজান যদি আমি পাই, আর তার আগেও হয়তো মৃত্যু হইতে পারে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলার ওয়াদা, লাআল্লাকুম তাত্তাকুন, রমজান আমাদের সামনে আসতেছে। আমি ব্যক্তিগতভাবে, আমরা সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা রমজানের জন্য কেউ 6 মাস, কেউ 1 বছর, কমপক্ষে নবীজির সুন্নাত মোতাবেক 2 মাস আগে থাকতে তো যেই কোনো ইমানদার মোমেন রমজানের প্রস্তুতি নিতে শুরু করে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই আলোকে তো প্রস্তুতি নিতে শুরু করে। এই জন্য দোস্ত, রমজানকে সামনে রেখে আমি প্রত্যেকটা কিশোর, যুবক, প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার শেষ কথা, তোমাদের কাছে আমি একটা কথা বলি, মনে রাখো যে সেদিন মক্কায় আবু জেহেল বলছিল, মুহাম্মদ, আমি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, আমারে ছাড়া তুমি চলবা কেমনে? আবু লাহাব বলছিল, মুহাম্মদ, আমি মক্কার সম্ভ্রান্ত লিডার, আমারে ছাড়া তুমি আগাইবা কেমনে? আর শাজিমের মালিক আল্লাহ বলছে, আবু জেহেল, আবু লাহাব, সর, তোরা সর, তোরা সর, তোরা লাগবে না। আল্লাহ যেন আরেক দিকে, হযরতে বেলাল ছিল কৃতদাস গোলাম, আল্লাহ বলছে, বেলাল কৃতদাস গোলাম, তুমি দাঁড়াও, খাব্বাব তুমি দাঁড়াও, খুবাইব তুমি দাঁড়াও,
আম্মার তুমি দাঁড়াও, ইয়াসের তুমি দাঁড়াও, তোমাদের মতো গোলাম যারা তারা যাদেরকে গোলাম মনে করতা, আমি আল্লাহ তাদেরকে দিয়েই কালেমার বিজয় করে দেব। এই জন্য দোস্ত, ইমানের বিজয় হবে, কালিমার বিজয় হবেই হবে। মাহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে, দাজ্জালও প্রকাশ পাবে, দাজ্জালের বাহিনীও ধ্বংস হবে, বিশ্বময় কালেমার পতাকা অবশ্যই উড়বে। কিন্তু দেখার বিষয় হলো তোমারে নিল কিনা আল্লাহ, নাকি ফেলে দিল। এই জন্য অনেক যুবক তোমরা মাশাআল্লাহ, আমি প্রত্যেকটা যুবকের কাছে আবারও অনুরোধ করছি, রাজনীতি আর এই দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা অথবা দেশপ্রেম অনেক কিছুই এই দেশে ইতিপূর্বে আগেও বলছে অনেকে, পরেও বলতেছে, এখনো বলতেছে, কিন্তু 12ই ডিসেম্বরের সেই 33 বছরের ইমানদার যুবক, সেও রাজনীতির কথাই বলছে, দেশপ্রেমের কথাই বলেছে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে। কিন্তু আজাদির এই সন্তান, তার কপালে সেজদা ছিল, 5 ওয়াক্ত নামাজের সেজদা ছিল, 5 ওয়াক্ত নামাজ সে পড়তো, ফজরের নামাজ সে জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য জাগাইতো, ফজরের পরে নির্বাচনের ক্যাম্পেইন করত, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, তার বাবা, তার ভাই, তার অন্যান্য জনরা সবাই মাদ্রাসায় পড়ুয়া উচ্চ শিক্ষিত আলেমে দ্বীন ছিল, তার মা পর্দানসীন ছিলেন, তার স্ত্রী পর্দানসীন ছিল, তার ছোট্ট মাসুম বাচ্চা আছে, সেই প্রিয় ভাই, প্রিয় বন্ধু শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাই। খোদার কসম আল্লাহ বলছে, যুবক, তোর নামাজের সেজদা আর তোর তাওহীদ আর আল্লাহর প্রতি ঈমানের বরকতে 18 কোটি মানুষের ভালোবাসার চোখের পানি আমি তোর জন্য বহায়া দিলাম। এই জন্য যুবক, মনে রাখো এটা, নারী দেখতে দেখতে মইরো না, মরলে এমন মরাই মইরো যে মরণে আলেম কাঁদে, হাফেজ কাঁদে, মুফতি কাঁদে, মুহাদ্দিস কাঁদে, যে আলেমে হাজি সাহেব কাঁদে, যে আলেমে যেই মৃত্যুতে 90 বছরের বুড়াও কাঁদে, 4 বছরের বাচ্চাও কাঁদে। মহিলা দেখা মরে যাইও না, উলঙ্গ নর্তকী দেখা মরে যাইও না, সেজদাবিহীন নাফরমান, এমন মরণ মইরো না আব্বা, এমন মরণ মইরো না। কষ্ট পাইবা বাবা, কষ্ট পাইবা। কবরে সহ্য করতে পারতাম, ফেরেশতার একটা একটা লাথি সহ্য করতে পারতাম, কষ্ট পাইবা। দুনিয়া তুমি ভোগ করিলে, আমরা কোনো দুনিয়া সিরা খাই না, আমরাও দুনিয়া যা পরিমাণ এটুকু দুনিয়া আমরাও উপভোগ করছি। অতএব সেজদা দিলেও দুনিয়া মিলে, সেজদা না দিলেও দুনিয়া মিলে, দুনিয়া আহামরি কিছু না, আহামরি কিছু না। এজন্য নওজোয়ান ভাই, 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, তোমরা প্রত্যেকেই দিল থেকে নিয়ত করো, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ, বলো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, নজর হেফাজত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তোমাদেরকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম, আপনি মাফ করে দেন আল্লাহ, আমার এই সন্তানদেরকে মাফ করে দেন, আমার এই ছোট ভাইদেরকে মাফ করে দেন, আমার এই নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন। ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই মাওলা, ওরা আপনাকে সেজদা দিতে অনেকেই হয়তো পারে নাই। আল্লাহ, আপনি ছেলেগুলোর কলিজায় আখিরাতের ভয় দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, একটা একটা ছেলেকে মাফ করে দেন, বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে মাফ করে দেন, আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন, তালেবে ইলমদেরকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করেন। আল্লাহ, যে বাচ্চাটা হাফিজ কোরআন হলো, তাকে জগৎ বাছা আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন। মাদ্রাসার বাকি বাচ্চাগুলোকেও কবুল করেন, উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন।
মাদ্রাসায় যে একটা টাকা সাহায্য করেছে তাকেও আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করে। পর্দার আড়ালের মা বোন যারা, আল্লাহ আপনি মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আয় আল্লাহ আপনি সকলকে কবুল আর মনসুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান মাওলা। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে যেন বাঁচতে পারি মাওলা। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দিয়েন। আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। যারা যতটুকু ভালোবাসা, দান, সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ দিয়েছে কবুল করেন আল্লাহ। আখিরি ফরিয়াদ, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন। মুসলমানের এই কিশোর নওজওয়ানদেরকে বদলে দেন। আগামীর পৃথিবীতে ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। নওজওয়ান ভাই, আমি